এই সরকারের মেয়াদ মাত্র 1 মাস। অনেকে বলেন হানিমুনে আছেন ওনারা, বা মধুচন্দ্রিমায় আছেন। এখন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সনাতনী সমাজ সেই সময়টা 1 মাস, কেউ কেউ 1 সপ্তাহ, সেটাকে বলে কালবেলা। পত্রিকা কালবেলা না, এটা একটা আমাদের ধর্মীয় রীতিনীতি। তো ভাই জনাব তারেক রহমান, আপনি কি মধুচন্দ্রিমায় আছেন না আমাদের সনাতনী সমাজের কালবেলা চলতেছে? আপনি বলেছিলেন আপনাদের 1 মুহূর্ত সময় নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি সবাইকে উদ্বুদ্ধ করছেন, সবার আগে অফিস আদালতে যাচ্ছেন 9টার মধ্যে, এবং বিভিন্ন জায়গায় মনিটরিং করছেন। আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীরা সমাজে একটা সুশৃঙ্খল ফিরিয়ে আনার চেষ্টা করছেন আন্তরিকভাবে। একই ব্যবস্থাটা আমরা সব জায়গায় চাই। আপনি 1 মাসের মধ্যে দিচ্ছেন, এখানে যেন কোনো নিয়ম না হয়, কোনো সাম্প্রদায়িকতা না হয়। দিনের মধ্যে আপনি হেলথ কার্ড দেবেন, কৃষি কার্ড দেবেন, এন্ড সো অন, অনেক কিছুই দেবেন। অতীতের মতো এখানে যেন কোনো 9-6 না হয়, কোন ধরনের বিমাতা সুলভ আচরণ যেন কারো প্রতি না হয়। 54 বছর ধরে আমরা দেখেছি অনেক সরকারের ভালো ভালো কাজ সর্বোচ্চ পর্যায়ে দেখভালের অভাবে নষ্ট হয়ে গেছে, এবং এই যে নষ্ট হয়েছে সেই ব্যাপারেও কোনো সরকার কোনো ভূমিকা রাখতে পারে নাই। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনার সরকার নেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আপনার এমপি সাহেবরা, যাদেরকে আমরা জীবন বাজি রেখে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের মতো ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে আপনাদেরকে জয়লাভ করিয়েছে, তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করার কোনো সুযোগ নাই। আপনার শুরুটা ভালো হোক, এটাই আমরা চেয়েছি। আপনি বলেছেন বাংলাদেশ হবে একটি রংধনু নেশাদ, রেইনবো নেশাদ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আপনি আরো বলেছেন এই দেশকে হবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং সংশয়বাদী। পাহাড়ি, আদিবাসী, সমতল সকল মানুষের সমান অধিকার বাংলাদেশে আপনি নিশ্চিত করবেন। গতকালকে আপনি পার্লামেন্টে আপনার ভাষণে এইসব কথা পুনরাবৃত্তি করেছেন। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। বহুদিন পরে আপনি একজন তরুণ বয়সে, অর্থাৎ 60 বছর বয়সে আপনি এখন প্রধানমন্ত্রী, আপনি ছুটে বেড়াচ্ছেন। এই কদিনের মধ্যে আপনি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবেন। আমি প্রথমে বলবো, বিগত সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে, সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অনতিবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। আমার ভাইয়েরা যারা শিক্ষক, অধ্যাপক, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদেরকে জবরদস্তিমূলক চাকরচ্যুত করা হয়েছে, স্কুল কলেজ থেকে বের করে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরকে আপনি পুনর্বহাল করবেন সসম্মানে। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনি বের করে দিয়েছেন, বিগত সরকার নানান অজুহাতে কোয়ালিফাই করার পরও চাকরি দেন নাই, তাদেরকে পুনর্বহাল করবেন, চাকরিতে পুনর্নিয়োগ দেবেন। কোহিনূর বলে একজন পুলিশ অফিসারকে এত বছর পরে আপনি পুনর্বহাল করতে পারবেন, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি অপরাধ? অবনতি বিলম্বে তাদের পুনর্বহাল করবেন। প্রশাসন থেকে যাদের চাকরিচ্যুত করেছেন, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাদেরকে অনতিবিলম্বে সসম্মানে চাকরি ফিরিয়ে দেবেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের প্রতি যে অবিচার করা হয়েছে সেগুলো আপনি পুনঃস্থাপন করবেন, ন্যায় বিচার ফিরিয়ে দেবেন। আপনি বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আপনার সরকার কোনো মবক্রেসিতে বিশ্বাস করে না, জিরো টলারেন্স। কিন্তু আমরা কি দেখছি গত এক মাসে? মনীন্দ্রবাবু এখানে প্রত্যেকটি ঘটনা উল্লেখ করেছেন, এগুলোই হচ্ছে মবক্রেসি। সারা বাংলাদেশে এখনো মবক্রেসি চলছে এবং এই মবক্রেসির মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা রকমের অত্যাচার নিপীড়ন হচ্ছে। অনতি বিলম্বে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী চাঁদাবাজি বন্ধ রাখার তৃণমূলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে না, চাঁদা দাবি করছে, চাঁদা না দিলে হত্যা করছে এবং বাড়িঘর লুটপাট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে, বিভিন্ন মন্দিরে বোমা হামলা হচ্ছে। আগামীকাল আপনি একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন। দেশের সম্মানিত মুয়াজ্জিম সাহেবদের, ইমাম সাহেবদের, ধর্মীয় গুরুদের, পুরোহিতদের এবং অন্যান্য ধর্ম অনুসারীদের আপনি ভাতা বা অনুদান প্রদান করবেন ওসমানী উদ্যানে। সেখানে দেখলাম একসাথে অনুষ্ঠান, অতীতে আমরা দেখি না, এটা আমি বলবো অসাধারণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের অনুসারীদের যৌথ অনুষ্ঠান, অতীতে কেউ এটা করে নাই। এবং আমি দেখলাম সেখানে সব পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হবে, অসাধারণ। দয়া করে পার্লামেন্টে আপনি গতকাল বলেছেন আপনি দল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি কোন দলের প্রধানমন্ত্রী নন। আপনি বলেছেন আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের এবং মতের পথের সকলেরই আপনি প্রধানমন্ত্রী। দয়া করে আমরা প্রশ্ন করি, গতকাল কেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ পাঠ করা হলো, অন্যদের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হলো? এটাই হলো ধর্মে ধর্মে বিভেদের একটা, আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে। দয়া করে এইসব বিষয় আপনি দ্রুততম সময়ে হস্তক্ষেপ করবেন। আপনি আপনার সামনে গতকাল মবক্রেসি হয়েছে, পার্লামেন্টে হয়েছে না? জামাতা, এনসিপি তারা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে রাষ্ট্রপতি আসার প্রাক্কালে, তখন সেখানে তারা বসেছিল। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে নাই। আমি মনে করি তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে অপরাধে বিচারের সম্মুখীন করা হয়। এই সাহেব গত 18 মাস বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে, উৎসাহিত করেছে এবং কানে তুলা দিয়েছিল। শফিক সাহেবের কথা মনে আছে? 18 মাস যিনি মুখপাত্র ছিল, প্রধান উপদেষ্টা, মনে হচ্ছে উনি প্রধান উপদেষ্টা, উনি বলেছেন গত 1 মাসে নাকি বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই, রাজপথে মিছিল হয় নাই। জনাব শফিক সাহেব, ইউনূস সাহেব দেখে যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনের শুভ সূচনা করেছে। আমরা কাউকে পার দেব না, এটা লাইসেন্স দেওয়া না। বাংলাদেশের জনগণের 71 সনের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই হচ্ছে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমরা সকলকে নিয়ে আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন, মনে করবেন না আপনার ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে, অতীতেও অনেকেই মনে করেছিল। সুতরাং রাষ্ট্রটাকে
রাষ্ট্রটাকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেন, সকল মানুষকে ধারণ করেন, এবং যখন যেখানে যত ধরনের ঘটনা ঘটবে উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।